আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস ভুনা। হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে চুইগুলা ছুলে পিস করে কেটে নিব। হাঁসের মাংস রান্না করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিলাম। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি ভালো করে গরম করে নিব। এরপর এখানে গোটা গরম মশলা, ফোড়ন এবং 2টি তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এবার এতে 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা এবং 1 টেবিল চামচ গরম মশলা অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার এতে পরিমাণ মতো লবণ, হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া অ্যাড করব। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষে নেওয়ার জন্য আমি এখানে সামান্য পানি অ্যাড করব। তো এই পর্যায়ে দেখতেই পারছেন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে রেডি করে রাখা হাঁসের মাংসগুলো অ্যাড করে নিব। তো ভালোভাবে মাংসটা সুন্দরভাবে নেড়েচেড়ে দিব যাতে মশলার সাথে পুরো মাংসটা মিশে যায়। এ পর্যায়ে নেড়েচেড়ে মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিব। এ পর্যায়ে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে মাংসটা আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ পরই আমি মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিব যাতে করে কড়াইয়ের সঙ্গে মাংসটা লেগে না যায়। তো এই পর্যায়ে দেখতেই পারছেন যে আমার মাংস থেকে খুব সুন্দর একটি তেল ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ নারকেলের দুধ এখানে অ্যাড করব এবং এই নারকেলের দুধ দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এবার আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা অ্যাড করব। আদাটা অ্যাড করার পর ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিব। এই পর্যায়ে আগে থেকে রেডি করে রাখা আলুর টুকরাগুলো মাংসের ভিতর অ্যাড করব এবং ভালোভাবে নেড়েচেড়ে নিব যাতে মাংসের সঙ্গে মশলার সাথে আলুর টুকরাগুলো সুন্দরভাবে মিশে যায়। এবং এই পর্যায়ে আমি 2-3 মিনিট অনবরত নাড়তে থাকব যাতে মশলাগুলো কড়াইয়ের সঙ্গে লেগে না যায়। আর এখানে 2টি রসুন এবং আগে থেকে রেডি করে রাখা চুইয়ের টুকরাগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত মাংস, চুই, আলুগুলা মিশিয়ে নিব। এ পর্যায়ে ভালোভাবে আবারও নাড়তে হবে, নেড়ে নেড়ে ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে বাকি যে নারকেলের দুধটুকু রেখেছিলাম সেই নারকেলের দুধটুকু অ্যাড করে দিব। এবার আমি এখানে আরও কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিব। এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব। এলাম 10 মিনিট পর। এবার আমি ঢাকনাটা সরিয়ে মাংসটা ভালোভাবে আবারও নেড়েচেড়ে নিব। এবার আমি এখানে কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়া অ্যাড করব। গরম মশলাটা দেওয়ার পর
ভালোভাবে নেড়েচেড়ে আরও 4-5 মিনিট জাল করে নিব। আমার রান্নাটা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কিছুটা জিরা গুঁড়া অ্যাড করে নামিয়ে নিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমার ফেসবুক পেজের নাম অর্ণ আহার। ধন্যবাদ।